answers to me, for I am Doom. মাত্র 2 মিনিটের একটা ফুটেজ, আর মার্ভেল সম্ভবত ডক্টর ডুমকে নিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটাই ভেঙে দিল। কারণ অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ভিক্টর ভন ডুম হয়তো এমন একজন ভিলেনই হতে যাচ্ছে না যে শুধুই মাল্টিভার্স ধ্বংস করতে এসেছে, বরং তার চোখে এই মাল্টিভার্সে বেঁচে থাকা অ্যাভেঞ্জার্সরাই হয়তো আসল অপরাধী। আর ট্রেইলারের একটা ডায়লগ পুরো অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির কনসেপ্টটাই হয়তো তুলে ধরেছে। সো চলুন ব্রেকডাউন করি অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির নতুন স্পেশাল লুক। ট্রেইলার শুরু হয় ডক্টর ডুমকে দিয়ে। একটা বিশাল থ্রোন রুমের মধ্যে ভিক্টর একা বসে আছে, আর ব্যাকগ্রাউন্ডে সু স্টর্ম বলছে, Victor was always the smartest guy in every room. সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সু কিন্তু ডুমকে ভিলেন হিসেবে বর্ণনা করছে না, বরং সে বলছে ভিক্টর একসময় কাইন্ড এবং কেয়ারিং ছিল, তারপর তার ভালোবাসার সব কিছু তার থেকে কেড়ে নেওয়া হয় এবং সু তখনও বুঝতে পারেনি। I did not realize that he was broken. এখানে মার্ভেল খুব পরিষ্কারভাবে ডুমকে একটা ট্র্যাজিক ভিলেন হিসেবে স্ট্যাবলিশ করছে, আর এটাও কনফার্ম হচ্ছে যে রিড, সু এবং ভিক্টর তিনজনের মধ্যে অনেক পুরানো হিস্টোরি আছে। কমিক রিডার্সদের কাছে এই রিলেশনশিপ নতুন কিছু না, কিন্তু এমসিইউ ভার্সনে মনে হচ্ছে ডুম এবং ফ্যান্টাস্টিক ফোরের রিলেশনশিপ আরও পার্সোনাল হতে যাচ্ছে। এরপর আসছে ট্রেইলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রিড কোনো এক ইউনিভার্সের ধ্বংস হয়ে যাওয়া নিউ ইয়র্ক সিটি দেখে ডুমের কাছে জানতে চায় এই কাজ সেই করেছে কিনা, আর ডুম উত্তর দেয়, All of you have lived stolen lives, but now you must give them back. এই একটা লাইনের মধ্যে ডুমসডে মুভির পুরো কনফ্লিক্ট লুকিয়ে থাকতে পারে, কারণ ডুম এখানে একজনকে ব্লেম করছে না, সে বলছে অল অফ ইউ। আর ঠিক এই ডায়লগের সময় আমরা একে একে দেখতে পাই অ্যান্টম্যান এবং ক্যাসি, জনি স্টর্মের সঙ্গে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, প্রফেসর এক্স এবং ম্যাগনিটো, স্টিভ রজার্স একটি শিশুকে নিয়ে, থর এবং তার পালক মেয়ে লাভ, লোকি, শুরি এবং সাইক্লপস। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সের এমন কিছু মানুষ যারা এমন জীবন পাচ্ছে যেটা ডুম এর মতে তাদের পাওয়ার কথা ছিল না। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পসিবিলিটি হচ্ছে ইনকারশন। মাল্টিভার্স সাগাতে আমরা আগেই জেনেছি যে দুইটি ইউনিভার্স একে অপরের সঙ্গে কোলাইড করলে একটা ইউনিভার্স কিংবা দুইটাই ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে ডুম কি মনে করছে এই ক্যারেক্টার্সগুলো নিজেদের ইউনিভার্স বা টাইমলাইন ম্যানিপুলেট করে এমনও রিয়েলিটি তৈরি করেছে যার কারণে অন্য ইউনিভার্স ধ্বংস হয়েছে, আর সেই ডেস্ট্রয়েড ইউনিভার্সের একটা কি ডুমের নিজেরই ইউনিভার্স? যদি সেটা হয় তাহলে ডুমের কাছে অ্যাভেঞ্জার্সরা কোনো হিরো নয়, তারা হচ্ছে এমন মানুষ যারা অন্যদের জীবন কেড়ে নিয়ে নিজেদের হ্যাপি এন্ডিং পেয়েছে। এখানে স্টিভ রজার্সের শটটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির শেষে স্টিভ অতীতে ফিরে গিয়ে পেগি কার্টারের সঙ্গে একটি জীবন কাটিয়েছে, আর এখন আমরা তাকে একটি শিশুর সাথে দেখছি। ডুমের ডায়ালগ যদি আমরা একেবারে লিটারালি অ্যাপ্লাই করি তাহলে স্টিভের এই লাইফটাই হতে পারে একটা স্টোলেন লাইফ, কারণ অরিজিনাল টাইমলাইন অনুযায়ী স্টিভের তো এই জীবন পাওয়ারই কথা ছিল না, সে টাইম ট্রাভেল করে এটা তৈরি করেছে। সো ইমাজিন দিস, স্টিভ যে হ্যাপি এন্ডিংয়ের জন্য এন্ড গেমে সব কিছু ছেড়ে দিয়েছিল, ডুম হয়তো সেটাকে মাল্টিভার্সের বিরুদ্ধে একটা ক্রাইম হিসেবে দেখছে। এটা স্টিভের কামব্যাককে অনেক বেশি মিনিংফুল করে তোলে। আর একটা বিশাল ডিটেইল, জনি স্টর্মের হাতে আমরা আবার ছোট ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে দেখতে পাই। ফ্র্যাঙ্কলিন কমিকে কোনো সাধারণ শিশু না, সে মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল মিউটেন্টদের একজন। সে রিয়েলিটি ক্রিয়েট, ম্যানিপুলেট, এমনকি ইউনিভার্স লেভেল ঘটনা পর্যন্ত ঘটাতে পারে। তাই ডুমসডেতে ফ্র্যাঙ্কলিন শুধু ফ্যান্টাস্টিক ফোরের এক নিরীহ শিশু হয়ে থাকবে এটা বিশ্বাস করা খুব কঠিন, বিশেষ করে মাল্টিভার্স কোলাপস নিয়ে যখন গল্প। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস তখন খুব সহজেই ডুমের প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে যেতে পারে। তারপর মার্ভেল সরাসরি ডুমের পাওয়ার লেভেল দেখিয়ে দেয়। থর ডুমকে সরাসরি হুমকি দেয় যে এমন এক পানিশমেন্ট দেবে যাতে ডুম নিজেই হেল এর জন্য বেক করবে, কিন্তু তারপর সেকেন্ডে যা হয় তা কমপ্লিটলি ইনসেইন। থর স্টর্মব্রেকার দিয়ে অ্যাটাক করতে গেলে ডুম তার 2 আঙ্গুল দিয়েই স্টর্মব্রেকার থামিয়ে দেয়, শুধুই 2টা আঙ্গুল। তারপর থরকে ব্লাস্ট মেরে ছুঁড়ে ফেলে, আর ডুমের রিপ্লাই, Answers to me, for I am Doom. এখানে মার্ভেল সাটল কিছু করছে না, তারা আমাদের পরিষ্কারভাবে বলছে থ্যানোসের পরে যদি এমসিইউতে এমন ভিলেন দরকার হয় যাদেরকে দেখে অ্যাভেঞ্জার্সরা কমপ্লিটলি হেল্পলেস মনে হবে, এই ডুম হচ্ছে সেই ভিলেন।
কিন্তু ডুম এখানেই থামছে না। তারপর আমরা দেখি সে সেন্টিনেলসদের অ্যাক্টিভেট করছে। আর সেন্টিনেল মানেই এক্সম্যান। আগেও আমরা দেখে এসেছি যে এগুলো হচ্ছে মূলত মিউট্যান্ট হান্টিং মেশিন। সো ডুম অ্যাপারেন্টলি শুধু অ্যাভেঞ্জার্স বা ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্সের সাথেই ইনভলভড না, সে এক্সম্যান ইউনিভার্সের টেকনোলজি এবং ইভেন্টসের সঙ্গেও সরাসরি কানেক্টেড। এ কারণে প্রফেসর এক্স, ম্যাগনিটো, সাইক্লপস, গ্যাম্বিট এবং অন্যান্য লেগেসি এক্সম্যান ক্যারেক্টারদের ইনক্লুশন এতটা গুরুত্বপূর্ণ। ডুম সম্ভবত 3টা ইউনিভার্সের কনফ্লিক্টের একেবারে মাঝখানে থাকবে, যেগুলো হচ্ছে এমসিইউ, ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স এবং এক্সম্যান ইউনিভার্স। সব কিছু মিলিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো মার্ভেল কিন্তু ডুমকে থ্যানোস 2.0 বানাচ্ছে না। থ্যানোস বিশ্বাস করত ইউনিভার্স বাঁচাতে অর্ধেক পপুলেশন গায়েব করে ফেলতে হবে, কিন্তু ডুমের আইডিওলজি একদিক থেকে আরও বেশি ডেঞ্জারাস। সে হয়তো বিশ্বাস করে মাল্টিভার্স ঠিক করতে হলে রিয়েলিটিকে তার কারেক্ট অবস্থায় ফিরিয়ে নিতে হবে, মানে যাদের জীবন হওয়ার কথা ছিল না সেই জীবন ফিরিয়ে দিতে হবে, যে ইউনিভার্সে বেঁচে থাকার কথা ছিল না সেটাকে মুছে দিতে হবে। আর যদি সব ইউনিভার্স কোলাপস করা শুরু করে, তাহলে শেষ পর্যন্ত ডুম কি নিজেই তাদের পিসেস নিয়ে নতুন একটা ওয়ার্ল্ড তৈরি করবে? কমিক রিডাররা ইতিমধ্যেই জানে এই আইডিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকতে পারে, আর তা হলো ব্যাটল ওয়ার্ল্ড। আর সেখান থেকেই অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের দরজা খুলে যেতে পারে। তো আপনাদের কি মনে হয়, ডক্টর ডুম কি আসলে ডুমসডের ভিলেন, নাকি শেষ পর্যন্ত আমরা ডিসকভার করব তার কাজ যতই ভয়ঙ্কর হোক না কেন মাল্টিভার্স নিয়ে হয়তো সে ঠিকই ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, থরকে যদি ডুম এভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে তাকে থামাবে কে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এরকম মার্ভেল এবং ডিসির মুভি সিরিজের ব্রেকডাউন বাংলায় পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এসএফবিডির সঙ্গে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।